হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে প্লেনার ডেনসিটি অফ ডিফারেন্ট প্লেন ইন এফসিসি। বেসিক্যালি আমরা হচ্ছে মিলার ইন্ডিসেস ইউজ করে কিভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ প্লেন ড্র করে এই জিনিসটা আমরা শিখছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন একটি স্ট্রাকচারের উপর যদি এরকম একটা প্লেন থাকে সেই প্লেনের ডেনসিটিটা কিরকম হবে সেটা আমরা দেখবো। তো প্লেনার ডেনসিটি মিন্স হচ্ছে প্লেনার কনসেন্ট্রেশন, যাকে আমরা বলতেছি নাম্বার অফ অ্যাটম পার ইউনিট এরিয়া। বেসিক্যালি এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য জানাটা, কারণ হচ্ছে যদি কোনো অ্যাটমের সারফেস কনসেন্ট্রেশন কোন একটা পোর্শনে যদি খুব হাই হয় কোন একটা প্লেনে, তাহলে যে জিনিসটা দেখা যায় ওই প্লেনে অক্সাইড গ্রোথটা খুব র্যাপিডলি হয়। তো এই কারণে আমাদের ইনফরমেশন গুলো কিন্তু একটু হচ্ছে জানতে হবে। আমরা যদি প্রপারলি অক্সাইড গ্রোথ করতে চাই তাহলে হচ্ছে কোন প্লেনে আমরা করব সেটা হচ্ছে আমাদেরকে জানাটা ইম্পর্টেন্ট, সো দ্যাট আমাদের প্লেনার ডেনসিটি খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। ওকে আমাদের, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচারের প্লেনার ডেনসিটি বের করব। তো আমরা যেই প্লেনার ডেনসিটি বের করব তার জন্য আমরা হচ্ছে তিনটা প্লেন কনসিডার করছি, একটা 100, 110 আর 111। তো আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ড্র করব স্ট্রাকচারটা। তো প্রথমে যদি আমরা হচ্ছে ড্র করি, ধরো হচ্ছে 100, আমরা জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার ড্র করি। সো আমরা একটা হচ্ছে সিম্পল কিউবিক আঁকলাম। সো সিম্পল কিউবিকের এখান থেকে আমরা হচ্ছে এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই এবং এটাকে ধরলাম জেড। এখন আমরা হচ্ছে বের করব হচ্ছে কিভাবে তার প্লেনটা আঁকতে হয়। যেহেতু হচ্ছে 100, তাহলে হচ্ছে তাদের ইন্টারসেকশন হবে 1 ইনফাইনাইট ইনফাইনাইট, তাহলে এক্স এক্সিস বরাবর হচ্ছে 1 এবং ওয়াই হচ্ছে, এটা হচ্ছে জেড এর প্যারালাল, এটা হচ্ছে ওয়াই এর প্যারালাল, এন্ড দেন আমরা জাস্ট হচ্ছে যোগ করে দিলাম। সো আমরা এই প্লেনটাকে বলতে পারি কি 100 প্লেন। সো আমাদের যে জিনিসটা বের করতে হবে, এই 100 প্লেন এটা যদি এফসিসি স্ট্রাকচার হয় তাহলে অ্যাটমিক কনসেন্ট্রেশন আমাকে বের করতে হবে এই প্লেনের। আর যদি এটা হচ্ছে 110 হয় তাহলে হচ্ছে কিরকম হবে, 110 যদি হয়, আমরা যদি 110টা ট্রাই করি, সো এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তো এখানে যদি 110 হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তার কাট পয়েন্ট হচ্ছে 1 1 এবং ইনফাইনাইট, তাহলে এক্স এক্সিসে 1, ওয়াই এক্সিসে 1 এবং কি, যেহেতু এটা ইনফাইনাইট তাহলে এটার প্যারালাল হবে, তাহলে এটা জেড এর প্যারালাল আর এটাও হচ্ছে জেড এর প্যারালাল, তাহলে এটা আমরা যোগ করে দিই আর এটা যোগ করে দিলাম। তাহলে এই যে অংশটুকু আমরা পাচ্ছি এটাকে আমরা বলতেছি কি 110। তাহলে 111টা হচ্ছে কিরকম হবে, আমরা জাস্ট সো এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। যদি 11 হয় তাহলে আমাদের ইন্টারসেকশন পয়েন্টও হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে তিনটা পয়েন্ট, আমরা জাস্ট হচ্ছে এই তিনটা পয়েন্ট যোগ করে দিব। ওকে, সো এই অংশটুকু হচ্ছে আমরা বলতেছি 111। তো এখন এটা যদি এফসিসি স্ট্রাকচার হয় তাহলে হচ্ছে আমাদের কি রকম হবে
সেটা আমরা হচ্ছে একটু দেখবো এখন। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 100 প্লেন। তাহলে 100 প্লেনটা আমরা দেখতে পাচ্ছি। যদি 100 প্লেনটা হয় তাহলে এখানে হচ্ছে আমরা একটু আগে ড্র করলাম, এই পাশে প্লেনটা হচ্ছে 100। তাহলে এখানে কি কি থাকতেছে, এখানে হচ্ছে এরকম একটা অ্যাটম থাকতেছে, এরকম, এখানে আরেকটা, এখানে আরেকটা, এবং এখানে। যেহেতু এটা এফসিসি স্ট্রাকচার, সো এটা এই ফেজে মাঝখানে কি আরেকটা থাকবে। তো আমাকে এখন বের করতে হবে কি এটার কনসেন্ট্রেশনটা হচ্ছে কত। তো আলটিমেটলি এটার কনসেন্ট্রেশন যদি আমরা বের করতে চাই, প্লেনার ডেনসিটি যদি বের করতে চাই, তাহলে এটা হচ্ছে n ডিভাইড বাই হচ্ছে কি a স্কয়ার, n ডিভাইড বাই a স্কয়ার। এই এটা কি, এটা হচ্ছে এরিয়া। আমরা a স্কয়ার না লিখে আমরা লিখতে পারি কি এরিয়া, n ডিভাইড বাই a। তাহলে আমাকে n বের করতে হবে আর a বের করতে হবে। তো আমরা দেখেই বুঝতে পারতেছি এটা কি একটা স্কয়ার, যেহেতু কি কিউব, এটা হচ্ছে a, এটা হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার। এখন আমাকে বের করতে হবে n। আচ্ছা, এন বের করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র কনসিডার করব প্লেন, শুধুমাত্র কনসিডার করব কি প্লেন। আমরা যেমন আগে এটা হচ্ছে ইউনিট সেল কনসিডার করে তারপরে হচ্ছে তার পোর্শনটা বের করতাম, সেটা হচ্ছে 1/8 হচ্ছে থাকতো একটার সাথে আরেকটা কানেক্টেড, বাট এখানে আমরা হচ্ছে 1/4 করে হচ্ছে হিসাব করব এখানে। তাহলে এখানে আমাদের এন এর ভ্যালুটা থাকবে হচ্ছে 4টা 1/4, আর যেহেতু ফেজে একটা 1, তাহলে থাকতেছে 1 প্লাস 1, তাহলে থাকতেছে কত 2। তাহলে তার প্লেনার ডেনসিটি হচ্ছে 2। ওকে, তাহলে এখান থেকে এর ভ্যালু যদি দেয়া থাকে তাহলে এখান থেকে আমরা তার প্লেনার ডেনসিটিটা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের স্কেমেটিক যেই ডায়াগ্রাম, এটা হচ্ছে এফসিসি। আমরা এই পোর্শনটা জাস্ট হচ্ছে কি কেটে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাটম, অ্যাটমের হচ্ছে এখানে হচ্ছে কি 1/4 শেয়ারিং, আর মাঝখানে কি ফুল শেয়ারিং। তাহলে এখানে আমরা এখান থেকে বলতে পারতেছি কি তার নাম্বার অফ অ্যাটম হচ্ছে 2। আর যেহেতু এই পাশেও এ এই পাশেও এ, তাহলে আমরা বললাম এটা হচ্ছে a স্কয়ার হবে। তো এটা হচ্ছে 100। এখন আমরা একটু দেখব 110 ক্ষেত্রে কি রকম হয়। সো এটা হচ্ছে 110। ওকে, তাহলে 110 ক্ষেত্রে আমরা হচ্ছে যে জিনিসটা ড্র করতে পারি সেটা হচ্ছে এখানে থাকবে এবং এখানেও থাকবে, আর এই ফেজে থাকবে, সিমিলারলি এই ফেজেও থাকবে, এই ফেজেও থাকবে, এবং এই ফেজেও থাকবে। মাঝখানে কি আর থাকবে? মাঝখানে আর থাকবে না। তাহলে এই ক্ষেত্রে তার হচ্ছে প্লেনার ডেনসিটি কি হবে? প্লেনার ডেনসিটি হচ্ছে n ডিভাইড বাই a। তাহলে এই ক্ষেত্রে n কি হবে? n হচ্ছে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে 4টা পাচ্ছি, এবং এই 4টা শেয়ারিং কত? এই 4টা শেয়ারিং হচ্ছে 1/4 প্লাস আমাদের দুটো পোর্শন আছে, এই দুইটাকে যদি হাফ করি তাহলে আমাদের হচ্ছে 1 প্লাস 1, তাহলে হচ্ছে n কত? 1 2। এখন এরিয়া বের করতে হবে। তো এরিয়া বের করতে হলে আমাকে জানতে হবে এটা হচ্ছে a, আর এটা কি? এটা হচ্ছে a√2। এটা হচ্ছে কি a√2। তাহলে এখান থেকে আমরা যদি এরিয়া বের করতে চাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a ইনটু a√2। তাহলে আমাদের এখান থেকে আমরা পাবো কি a স্কয়ার√2। তাহলে আমরা হচ্ছে প্লেনার ডেনসিটি হচ্ছে কত পেলাম? প্লেনার ডেনসিটি হচ্ছে 2 ডিভাইড বাই a স্কয়ার√2। তাহলে আমরা পাচ্ছি √2 ডিভাইড বাই a স্কয়ার। তো এটাই হচ্ছে কি তার প্লেনার ডেনসিটি। তো এটা হচ্ছে 110 বা 101 এর প্লেনার ডেনসিটি হচ্ছে এটা। ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট প্লেনটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো এতটুকু শেয়ারিং কই 1/4, আর এটা শেয়ারিং কত? হাফ, আর এটা হচ্ছে কি a, আর এটা যেহেতু ডায়াগোনাল এটা হচ্ছে কি √2a। ওকে, তাহলে এটাই হচ্ছে 110 এর প্লেনার ডেনসিটি আমরা বের করলাম। এখন আমরা বের করব হচ্ছে প্লেনার ডেনসিটি ফর 111। তো এটার জন্য
যদি আমরা প্লেনার ডেনসিটি বের করতে চাই তাহলে কি রকম হবে? আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে জানি এটার একটা হচ্ছে পোর্শন থাকবে, এটার একটা পোর্শন থাকবে, এটার আরেকটা পোর্শন থাকবে, ওকে। আর এখানে থাকবে, এখানে থাকবে, যেহেতু এগুলো কি ডায়াগোনাল, এগুলো কি ডায়াগোনাল দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে এগুলো শেয়ারিং কত। তো আমরা জানি এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয় তাহলে হচ্ছে, যদি হচ্ছে 90 ডিগ্রি করে হয় তাহলে 1/4, যেহেতু 60 ডিগ্রি তাহলে হবে কি 1/6, ওকে। তো 1/6 যদি হয় তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটার কনসেন্ট্রেশনটা কত হবে সেটা আমরা হচ্ছে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্লেনার ডেনসিটি হচ্ছে কত, n/a²। তাহলে n কত হবে এখান থেকে আমরা হচ্ছে বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে এই অংশটুকু, যেহেতু এটা হচ্ছে 360 ডিগ্রি, তো 360 ডিগ্রিকে আমরা যদি হচ্ছে ভাগ দেই 60, সো থাকতেছে 6, তাহলে পোর্শন কত 1/6। তাহলে n ইকুয়াল টু হবে কি 3 ইন্টু 1/6 প্লাস 3 ইন্টু হাফ। তাহলে এখানে পাচ্ছি কি হাফ, আর এখানে পাচ্ছি 3/2। তাহলে আলটিমেটলি 2, 1 প্লাস 3, তাহলে আমাদের থাকতেছে কি 2। তো এটা হচ্ছে n। তাহলে এ কি হবে, এ হচ্ছে এরিয়া। এটা যেহেতু সমবাহু ত্রিভুজ আমরা জানি কি √3/4a²। কিন্তু এই এটা কিন্তু এ না, এটা কি √2a, এটা কি √2a, তাহলে √2a²। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি √3/4 2a², ওকে। তাহলে পাচ্ছি √3/2a²। তাহলে এখান থেকে আমরা হচ্ছে বের করতে পারবো 2 √3/2a²। তাহলে 4/√3a²। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্লেনার ডেনসিটি। তো আমাদের যদি প্লেনার ডেনসিটি হচ্ছে a ইকুয়াল টু, আমরা জানি জানি এফসিসি এর ক্ষেত্রে কি 4r/√2। সো আমাদের r এর ভ্যালু থাকলে আমরা ইজিলি কি এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে। এন্ড দেন আমরা চেক করতে পারবো সেটা হচ্ছে কোনটা মোস্ট ডেন্সলি প্লেনার, ওকে। সো এটা হচ্ছে তোমরা বাসায় ট্রাই করবা মোস্ট ডেন্স প্লেন কোনটা হবে, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো আমাদের লেকচার প্লেনার ডেনসিটি হচ্ছে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।